আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিরণ বিটেক। তো বন্ধুরা, বরাবর মতো একটু গুরুত্বপূর্ণ আনাদার ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম, কিরণ হোসাইন। তো আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার পেজটাকে আপনি একটি অ্যাডমিন আইডি আন্ডারে রাখবেন, অন্য একটি অ্যাডমিনের আন্ডারে। তো সেটা দেখাবো। আপনার যে পেজটা ক্রিয়েট করছেন যে প্রোফাইলের আন্ডারে, সেটা ছাড়াও অন্য একটি আনাদার প্রোফাইলে কীভাবে অ্যাডমিন চেঞ্জ করবেন, সেটা আপনাদেরকে আমি প্রপারলি এই ভিডিওতে দেখাবো। মাত্র 5 মিনিট আপনাদেরকে দেখাবো যে এইটা কীভাবে সম্ভব এবং কীভাবে করা যায় সহজে। তো প্রথমত আমি যেটা করব, প্রফেশনাল ড্যাশবোর্ডে এসে এখানে পেজ অ্যাক্সেসে ক্লিক করব। তো পেজ অ্যাক্সেসে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমার এটা বর্তমানে অচেনা হৃদয়ের আন্ডারে রয়েছে এই পেজটা। তো আমি এইটা চেঞ্জ করব অ্যানাদার একটা আইডিতে। তো আমি এই যে নামটা এখানে নেব। মূলত আপনারা প্রথমত আপনার এই প্রোফাইলের আন্ডারে এইটাকে ফ্রেন্ড লিস্টে রাখবেন। আমি আমার প্রোফাইলের আন্ডারে সেই আইডিটাকে ফ্রেন্ড লিস্টে রেখেছি, তো আপনারাও রাখবেন। তো যাই হোক, আমি এখানে দেখতে পাচ্ছেন যে ইয়াসিন রানা এই প্রথম যে চলে আসছে, ওইটাই আমার, এইটাকে আমি অ্যাডমিন বানাবো আমার পেজের। তো হৃদয় খান বিডি ডট এই পেজটার আমি অ্যাডমিন বানাবো ইয়াসিন রানাকে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে করবেন। জাস্ট ওয়েট নিতেছে। দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে, যে দেখতে পাচ্ছেন যে এখানে ফুল কন্ট্রোল দেবো কিনা। তো বলে রাখি, আপনারা এখানে ফুল কন্ট্রোল দিয়ে দেবেন যেহেতু আপনি পেজের আন্ডারে নিতে চাচ্ছেন। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে কনফার্ম করব। কিন্তু গিফট অ্যাক্সেস দিতে হলে এই প্রোফাইল আন্ডারের পাসওয়ার্ডটা দিতে হবে, তা না হলে অ্যাক্সেস দেওয়া যাবে না, অ্যাডমিন পেজে অ্যাপ্রুভ দেওয়া যাবে না। তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটা ইমেলে একটা মেসেজ চলে যাবে কোড নাম্বার পারপাস সিকিউরিটির কারণে। তো এরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে চলে আসছি মেইলে। আমরা মেইলে আসার পর ওইটা কপি করে ওইখানে টেক্সট করে দেব। তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটু রিফ্রেশ করার পরে এখানে সেটা চলে আসছে। তা কোডটা চলে আসার পরে জাস্ট আমরা ওয়েট করব। আমরা এখানে কপি করে জাস্ট সেখানে গিয়ে গেট বসিয়ে দেব কোডটা। তো গেট বসিয়ে দেওয়ার পর কী হয় আপনারা দেখতে পাবেন। তো মনোযোগ সহকারে ভিডিও দেখবেন, ভুল স্কিপ করবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন যে এই কোডটা হচ্ছে যে আমার ফেসবুক থেকে কোডটা দিছে, আমি কি কনফার্ম করছি আমি কি না সেটা। তো আমি এটা কপি করলাম, কপি করে জাস্ট আমি সেখানে চলে যাব। যে এখানে চলে আসার পরে আমি জাস্ট এখানে কোডটাকে সেন্ড করে দেবো। তা কোডটাকে সেন্ড করে দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, এটা পেস্ট করে চেপে ধরে একটু পেস্ট করে দেবো। তো পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি কন্টিনিউ অপশনে ক্লিক করব। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে জাস্ট আপনারা ওয়েট করবেন। মাত্র 5 মিনিটে কীভাবে অ্যাডমিন পেজ সেট আপ করবেন অন্য একটা প্রোফাইলে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো অবশ্যই আপনারা মনোযোগ করে দেখবেন। দেখতে পাচ্ছেন যে এখানে জাস্ট আপনি গিভ অ্যাক্সেস দেওয়ার জন্য আপনি কন্টিনিউ অপশনে কনফার্ম অপশনে ক্লিক করবেন। তো কনফার্ম অপশনে ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করবেন, লোড নিবে। তো তারপর আপনাদের অ্যাক্সেসটা দেওয়া হয়ে যাবে। তো খুবই সহজ এটা একটা বিষয়, এবং যদি ভালোভাবে লক্ষ্য করেন এবং যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, আপনারা নিজেরা পারবেন। তো বলে রাখি যে ফুল কন্ট্রোল দিতে পারেন, আপনি হাফ কন্ট্রোলও দিতে পারেন। ফুল কন্ট্রোল দিলে আপনি আপনার এই প্রোফাইলের আন্ডারে যত কাজ করছেন ওই রকম কাজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আমার পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, আমি এখন 2টা আইডি থেকে এটা চালাতে পারবো। অসনা হৃদয় আইডি থেকেও চালাতে পারবো, ইয়াসিন রানা থেকেও চালাতে পারবো। ফুল কন্ট্রোল দেওয়া আছে। এখন যেটা করতে হবে যে ইয়াসিন রানাকে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। ইনভাইটেশন লিঙ্কটা 31 দিন থাকবে। এর আগে যদি আমরা অ্যাকসেপ্ট না করি, আবার সেটা চলে যাবে। তো আমার সেটা করার জন্য আমার সেই কাজটা করার জন্য আমার সেই যেটাকে অ্যাডমিন বানাচ্ছি সেই আইডিতে চলে যেতে হবে। তো আমি এখন সেই আইডিতে চলে যাব। সেই আইডি চলে যাওয়ার পর না আমি সেটাকে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য আমি চলে আসছি। সেখানে আসার পর দেখতে পাচ্ছেন সেই মেসেজটা এখানে একটা রিভিউ আকারে এখানে চলে আসছে। তো রিভিউ আকারে চলে আসার পরে আপনার জাস্ট আমরা সেই অপশনটার উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে রিভিউ ইনভাইটস। তো রিভিউ ইনভাইটসে ক্লিক করার পর আমরা জাস্ট যেটা করবো সেটা হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করব। ফুল কন্ট্রোল দেওয়া আছে, আমি নেক্সট অপশনে ক্লিক করব। আমি চাচ্ছি যে এটা আইডি আমি ফুল কন্ট্রোল চালাবো। তো নেক্সট অপশনে ক্লিক করার পর জাস্ট আপনার কী করবে, অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করব। আপনারা আপনাদের আইডির অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন, যেহেতু আপনি ট্রাস্টেড, আপনি নিজের আইডি, কোনো সমস্যা নেই, আপনি ফুল কন্ট্রোল দেবেন, অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন। তো এক্সপোজার ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ইয়াসিন প্রোফাইলের আন্ডারে দেখতে পাচ্ছেন এই যে আমার এই ছবি দেওয়া আছে হৃদয় খান বিডি ডট, এই প্রোফাইলে আমি এখন সুইচ করব। সুইচ করার পর দেখতে পাচ্ছেন যে আমার আইডিটা এখানে চলে আসছে অসিনা হৃদয় আইডি থেকে। এটা আমি অ্যাডমিন হিসেবে এখানে নিয়ে আসছি, দেখছেন হৃদয় খান বিডি ডট। তো আমি খুব সহজেই 5 মিনিটে কীভাবে নিয়ে আসলাম আপনাদেরকে দেখালাম। আমি ফুল কন্ট্রোল এখানে ছবি আপলোড করতে পারবো, ভিডিও আপলোড করতে পারবো, সব যাবতীয় যত ডকুমেন্ট আছে সব কিছু করতে পারবো এখান থেকে। পুরো অ্যাক্সেস আমি নিয়ে নিছি আমার এই প্রোফাইলটায়। তো আপনারা এখানে সব কিছু করতে পারবেন, দেখতে পারবেন এবং কাজ করতে পারবেন। খুবই সহজ, মাত্র 5 মিনিটে কীভাবে 2025 সালে খুব সহজে আপনাদেরকে আমি প্রোফাইল অ্যাডমিন আইডি পেজের সেট আপ করে দেখালাম। তো দেখতে
পাচ্ছেন যে আমার এটার আন্ডারে একটা পেজ রয়েছে। তো আমি ইয়াসিন রানাতে আবার ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে এটার আন্ডারে আমার একটি পেজ রয়েছে ইয়াসিন আন্ডারে। তো এভাবেই আপনারা সহজে সেট করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এবং একটা লাইক করবেন। থ্যাংক ইউ।